তো আজকে আমরা মাসেল রিল্যাক্সেশন নিয়ে ডিসকাস করব। মাসেল রিল্যাক্সেশন বিভিন্ন ধরনের হয়, আমাদের অনেক সময় দরকার পড়ে। কখনো কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা বা কোনো ইনজুরি হলে, মাসেল স্পাজম হলে আমরা মাসেল রিল্যাক্সেশন ইউজ করি। মোস্ট কমনলি দু ধরনের মাসেল রিল্যাক্সেশন ইউজ হয়, একটা হচ্ছে টোলপিডিসন আর একটা কলচিকোসাইড। আমরা আজকে জানবো তাদের ইউজ কোথায়, সাইড এফেক্ট এবং কোথায় আমরা ইউজ করব না। টোলপিডিসন হচ্ছে খুব শর্ট অ্যাক্টিং, মানে যেসব জায়গায় আমরা বেশিক্ষণ ধরে অ্যাকশন চাইছি না সেই সব জায়গায় আমরা ইউজ করতে পারি। আর এটা দিনে 3 বার করে দেওয়া হয়। টিআইডি ডোজ আছে। আর এর সাইড এফেক্ট আছে ডিসপ্যাপসিয়া, হার্টবার্ন, মানে যাদের ক্ষেত্রে আমরা দেবো এটা তাদের ক্ষেত্রে অ্যাসিডিটির সম্ভাবনা আছে। তো আমাদের পিপিআই বা প্যান্টোপ্রাজল, এসোম্প্রাভল এইসব অ্যাড করে রাখতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন আমরা কোথায় কোথায় টোলপিডিসন দেবো না, তার মধ্যে আছে মাইসেনা গ্রেভিস আছে। অ্যালার্জির সিমটমস যাদের আছে তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করবো। যাদের ক্ষেত্রে লিভার প্রবলেম বা কিডনির প্রবলেম আছে, সিকিডি পেশেন্ট, সিরোসিস পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা টোলপিডিসন অ্যাভয়েড করবো। এবার আমরা চলে আসি থাইকলচিকোসাইড, যেটা হচ্ছে লং অ্যাক্টিং মেডিসিন। এটা অনেকটা কিছুটা সিডেশন করে, মানে কিছুটা ঝিমুনি ঝিমুনি ভাব লাগবে, ঘুম ঘুম ভাব লাগবে। এটা ডোজ হচ্ছে দিনে 2 বার করে খাওয়ার পরে। যেগুলো সাইড এফেক্ট আছে তার মধ্যে ডায়রিয়া আছে, অনেক সময় গ্যাস্ট্রিক আপসেটও করে, আর কিছুটা ওই ঝিমুনি ভাবটা যেটা বললাম ওটা করে। এর কন্ট্রা ইন্ডিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 16 বছরের নিচে আমরা জেনারেলি থাইকলচিকোসাইড একদমই দেবো না। ক্রনিক ইউজে একদমই ইউজ করবো না। যাদের ক্ষেত্রে খিঁচুনি আছে, সিজার আছে, কনভালশন, তাদের ক্ষেত্রে ইউজ করবো না, কারণ এটা সিজার সেসব কমিয়ে দেয়। যেসব কারণে হেড ইঞ্জুরি হয় তাদের সিজারের সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব। এটা মেল ইনফার্টিলিটিও করতে পারে। যেসব ক্ষেত্রে পেশেন্টদের বাচ্চার প্রবলেম হচ্ছে, মাদার বা ফাদারদের দুটো তরফ থেকে, সেসব ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব। প্রেগন্যান্সি আর ব্রেস্ট ফিডিংয়ে আমরা থাইকলচিকোসাইড অ্যাভয়েড করব।